বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়তোবা আমাদের চলচ্চিত্রের অবস্থা আরও অনেক বেশি সুন্দর হতে পারত। তারপরেও কিন্তু ওনার কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি কিন্তু চালিয়ে ব্যবস্থা করেই যাচ্ছেন। যে কোনো ব্যাপারে যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য যা কিছুই দরকার তা কিন্তু উনি করে যাচ্ছেন। আমরা আমরা যদি তাদেরকে সেইভাবে সহযোগিতা করি তাহলে আমার মনে হয় এই দেশটা অনেক সুন্দর একটা চলচ্চিত্র শিল্প আবার তৈরি হবে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সাহেব প্রচণ্ডভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, মাননীয় প্রতিমন্ত্রী সহযোগিতা করছেন এবং সচিব সাহেবও সহযোগিতা করছেন। তো আমরা যেহেতু এরকমভাবে একদম চলচ্চিত্র বান্ধব সবাইকে পেয়েছি, আমার কাছে মনে হয় যে আমরা অনেক দূর এগিয়ে যাব। কারণ মাঝখানে বেশ কিছুদিন করোনা, তার আগের থেকেও আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ অবস্থায় চলে গিয়েছিল। তো আমরা আশা করছি যে আগামী আমার কাছে যেটা মনে হয়েছে যে আর বছরখানেকের মধ্যেও আমরা আবার আমাদের সেই চলচ্চিত্রের যে একটা স্বর্ণালী যুগ ছিল, আমাদের এই মন্ত্রীরা আমাদের সবাই যদি সেভাবে সহযোগিতা করেন তাহলে আমরা সেই যুগে ফিরে যাব ইনশাল্লাহ। অগস্ট মাস শোকের মাস। এই মাসে আমরা হারিয়েছি আমাদের বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং একই দিনে হারিয়েছি তার পরিবারের সমস্ত মেম্বার এবং ওই সময় তার বাসায় যারা ছিল তাদেরকে। ভিতর থেকে তাদের রুহ মাগফিরাত কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বেহেশতের অন্যতম জায়গায় স্থান দিকেই আশা করি। এবং এই ন্যাক্কারজনক ঘটনায় যারা অবতীর্ণ ছিলেন ধিক্কার জানাই। যাদের বিচার হয়েছে এবং যাদের বিচার হয়নি তাদেরকে অতি তাড়াতাড়ি বিচারের কাঠগড়ায় আনা হোক। আজকের অনুষ্ঠানের সভাপতি, আজকে অনুষ্ঠানের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, আমাদের এমডি সাহেব এবং আমার পরিবারের সমস্ত পরিবারের শীর্ষস্থানীয় ব্যক্তি এবং আমার সামনে আমার চাইতে অনেক যোগ্য, আমার থেকে অনেক ভালো বক্তৃতার অধিকারী এখানে আছেন। আমার শ্রদ্ধেয় ড্যানি ভাই, দিলার আপু, দীপজল ভাই, আমার রুবেল সাহেব, তারপরে হয়তো বা পদাধিকার বলে আমি কথা বলছি। আমি শুধু একটা কথা বলে শেষ করে যে সেটা হচ্ছে আমি এতিম, আমার বাবা মা নেই, আমি এতিম। হাদিস শরীফে আসছে এতিমদের প্রতি সব ভালোবাসা দেখানো উচিত। কারণটা কি, আমরা খুব কালচার করি, আমরা নাম নেই, আল্লাহর নাম নেই, আমরা ঈশ্বরের নাম নেই। মানুষ বলে, আমাদেরকে সাহায্য করে, সহযোগিতা করে। জাতি যখন এতিম, জাতি যখন পিতামাতা হারিয়ে ফেলেছে, আমরা এই ফিলিংসটা আমার মনে হয় শুধু 15ই অগস্ট বা অগস্ট মাসটাকে কেন্দ্র করে করি। এর প্র্যাকটিসিংটা আমাদের মধ্যে অনেক বেশি থাকা দরকার। 18 কোটি মানুষের কাছে আমার আবেদন রইল, আমরা যাতে সবসময় অনুভব করি এবং তার আদর্শ অনুপ্রাণিত হয়ে তার যে সমস্ত লক্ষ্যগুলো ছিল, তার সুযোগ কন্যা যেগুলো চালিয়ে যাচ্ছেন, আমরা সহযোগিতা করি। এবং আমরা যে এতিম, আমরা কত বড় স্টুপিড যে আমরা আমাদের পিতার কথা বুঝিনি, তাকে মেরে ফেলেছি। এটাকে মনে করে আমরা যাতে আমাদের তার আদর্শিত পথগুলোর দিকে এগিয়ে যাই, বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদেরকে এবং মনে করিয়ে দিতে চাই যাতে আমরা সবাই প্র্যাকটিসে থাকি।